মাননীয় মহাশয়, আমি একজন বিজেপি পার্টির সক্রিয় কর্মী। আমার নাম পুলক পুরকাইত এবং আমার বাবার নাম হিমাংশু শেখর পুরকাইত। তৃণমূলের গুন্ডা বাহিনীর প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার প্রথম স্ত্রী বিনা পুরকাইতের নবজাতক শিশু সন্তানকে হত্যা করিয়া দিয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার কাছ থেকে জমি ও টাকা লইয়া আমার প্রথম স্ত্রী বিনা পুরকাইতকে ডিভোর্স করিয়া লইয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী পুরকাইতের নবজাতক শিশু সন্তানকে হত্যা করিয়া দিয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী পুরকাইতকে নিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে আমাকে ঘরছাড়া করিয়া ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছিল এবং আমার নাবালিকা কন্যা অর্পিতা পুরকাইতকে ইংলিশ মদের নেশা করিয়ে যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার এবং আমার ধরম বড় বোন সুজান বিবি দিদির ঘরের সমূহ জিনিসপত্র চুরি করিয়া লইয়াছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদি এবং তাহার নাবালিকা কন্যা রোজিনা খাতুনকে ইংলিশ মদের নেশা করিয়ে যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদিকে 3 ডিসমিল জমি দেবে বলে 1,20,000 টাকা শেখ এজানু আলীর হাতে দিয়ে দিয়েছিল এবং জমি কিংবা টাকা এ পর্যন্ত ফেরত দেয়নি। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার নাবালিকা কন্যা অর্পিতা পুরকাইতকে 15 বছর বয়সে বিবাহ করিয়া দিয়াছিল এবং আমার ছোট পুত্র বিশ্বজিৎ পুরকাইতকে কিডন্যাপ করিয়া লইয়া কোথায় চলিয়া গেছিল তাহার খোঁজ খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচারে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদি প্রাণ বাঁচানোর তাগিদে ভিন রাজ্যে চলিয়া গেলে কূটচক্রান্ত করে বিবাদীগণ তাহার মাটির ঘর ভাঙিয়া ফেলিয়া দিয়াছিল এবং তাহার গাছের সমস্ত ডালপালা কাটিয়া লইয়া চলিয়া গেছিল। আমি আগামী দিনে বাড়ি ফিরতে চাই। আমি বিবাদীগণের সঠিক বিচার চাই। এছাড়া আমার ধরম বড় বোন সুজান বিবি দিদিকে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরাতে চাই। আমার বিবাদীগণের নাম রাসবিহারী মণ্ডল, প্রদীপ মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, শিবরাম মণ্ডল, লক্ষ্মী পুরকাইত, ভিকারী মোহন দাস, পীতবাস দাস, পদ্মলোচন দাস, গণেশরাম দাস, রীতা দাস, বীণা দাস, আদিত্য দাস, সাগরিকা দাস, সৌমেন গিরি, বাদল কুমার গিরি, সুদীপ আলী, সুনীল আলী, শেখ এজানুর আলী, শেখ রফিক আলী, শেখ আব্বাসুদ্দিন আলী, শেখ আজিজুল আলী, শেখ মোসলেম আলী, কোহিনুর বিবি, মুর্শিদা বিবি, এছাড়া আরও অনেকে আছে, মুখে বলা সম্ভব নয়। মাননীয় মহাশয়, আমি একজন বিজেপি পার্টির সক্রিয় কর্মী। আমার নাম পুলক পুরকাইত এবং আমার বাবার নাম হিমাংশু শেখর পুরকাইত। তৃণমূলের গুন্ডা বাহিনীর প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার প্রথম স্ত্রী বিনা পুরকাইতের নবজাতক শিশু সন্তানকে হত্যা করিয়া দিয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার কাছ থেকে জমি ও টাকা লইয়া আমার প্রথম স্ত্রী বিনা পুরকাইতকে ডিভোর্স করিয়া লইয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী পুরকাইতের নবজাতক শিশু সন্তানকে হত্যা করিয়া দিয়াছিল এবং তাহাকে লইয়া যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে আমার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী পুরকাইতকে নিয়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে দিয়ে আমাকে ঘরছাড়া করিয়া ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছিল এবং আমার নাবালিকা কন্যা অর্পিতা পুরকাইতকে ইংলিশ মদের নেশা করিয়ে যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণ নাশের হুমকি দেখিয়ে
আমার এবং আমার ধরম বড় বোন সুজান বিবি দিদির ঘরের সমস্ত জিনিসপত্র চুরি করিয়া লইয়াছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণনাশের হুমকি দেখিয়ে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদি এবং তাহার নাবালিকা কন্যা রোজিনা খাতুনকে ইংলিশ মদের নেশা করিয়ে যৌন নির্যাতন ব্যবসা করতেছিল। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণনাশের হুমকি দেখিয়ে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদিকে 3 ডিসমিল জমি দেবে বলে 1,20,000 টাকা শেখ এজানু আলীর হাতে দিয়ে দিয়েছিল এবং জমি কিংবা টাকা এ পর্যন্ত ফেরত দেয়নি। তৃণমূলের গুন্ডা বাহিনী প্রাণনাশের হুমকি দেখিয়ে আমার নাবালিকা কন্যা অর্পিতা পুরকায়েতকে 15 বছর বয়সে বিবাহ করিয়া দিয়েছিল এবং আমার ছোট পুত্র বিশ্বজিৎ পুরকায়েতকে কিডন্যাপ করিয়া লইয়া কোথায় চলিয়া গেছিল তাহার খোঁজ খবর এ পর্যন্ত পাওয়া যায়নি। তৃণমূলের গুন্ডা বাহিনীর অত্যাচারে আমার ধরম বড় বোন সুজান বিবি দিদি প্রাণ বাঁচানোর তাগিদে ভিন রাজ্যে চলিয়া গেলে কূটচক্রান্ত করে বিবাদীগণ তাহার মাটির ঘর ভাঙিয়া ফেলিয়া দিয়াছিল এবং তাহার গাছের সমস্ত ডালপালা কাটিয়া লইয়া চলিয়া গেছিল। আমি আগামী দিনে বাড়ি ফিরতে চাই। আমি বিবাদীগণের সঠিক বিচার চাই। এছাড়া আমার ধরম বড় বোন সুজান বিবি দিদিকে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরাতে চাই। আমার বিবাদীগণের নাম রাসবিহারী মণ্ডল, প্রদীপ মণ্ডল, বুদ্ধদেব মণ্ডল, শিবরাম মণ্ডল, লক্ষ্মী পুরকায়েত, ভিকারী মোহন দাস, পীতবাস দাস, ভদ্রলোচন দাস, ঘনশ্যাম দাস, রীতা দাস, বীণা দাস, আদিত্য দাস, সাগরিকা দাস, সৌমেন গিরি, বাদল কুমার গিরি, সুদীপ আলী, সুনীল আলী, শেখ এজানুল আলী, শেখ রফিক আলী, শেখ আব্বাসুদ্দিন আলী, শেখ আজিজুল আলী, শেখ মোসলেম আলী, কোহিনুর বিবি, মুর্শিদা বিবি, এছাড়া আরও অনেকে আছে, মুখে বলা সম্ভব নয়।